নিতাই গৌরকে স্নান করাতো। গোপীশ্বর সেই জাগ্রত নিতাই গৌরকে দেখে এত ভাবাবিষ্ট হয়ে গেল। গোপীশ্বরের এক শিষ্য ছিল, নাম তার কৃষ্ণদাস। কৃষ্ণদাস আর গোপীশ্বর দুইজনে মিলে ভজন করতে বসতো। একদিন ধ্যানের মধ্যে বসেছে, দেখলো নিতাই গৌর হঠাৎ, পিসিমা বসে আছেন, বসে নাম করছেন, হঠাৎ দেখছে উঠোন দিয়ে নিতাই গৌর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। পিসিমা জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছিস বাবা? বৃষ্টি পড়ছে, যাস না যাস না। বললো, মা আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। বাইরে থেকে ঘুরতে বেরিয়েছে, দেখলো একজন মহিলা বাইরে থেকে এসেছে, অত্যন্ত ধনী মহিলা। নিতাই গৌর বলছে, শোনো বাবা। নিতাই গৌর বলছে, শোনো শোনো, কি হলো জানো? আমরা এই কাদাতে বর্ষার দিনে হাঁটি, আমাদের পায়ে বড় কষ্ট হয়। তুমি এক কাজ করো, আমাদের খড়ম দেবে। খড়ম, পায়ে পড়ার জন্য খড়ম দেবে। রূপোর একজোড়া খড়ম সেই মহিলা বানিয়ে দিয়েছিল নিতাই গৌরের জন্য। বৃন্দাবনের পাশে একটি স্থান থেকে আসা সেই ধনী মহিলা। আবার একজনের কাছে নিতাই গৌর চেয়ে এইভাবে নুপুর করেছিলেন। এই নুপুর আর খড়ম নিতাই গৌর যেদিন সংগ্রহ করলেন, সেই দিন এক ভিখারি বৈষ্ণব, সে দুবেলা দুমুঠো অন্ন তার জোটে না, সে এসে একটু রাবড়ি কিনে নিয়ে এসে সেই পিসিমার নিতাই গৌর বড় জাগ্রত বলে নিতাই গৌরকে খাওয়াবে বলে নিয়ে এসেছে। রাবড়ি এনে সমর্পণ করেছে। হাবাব নিতাই গৌর, আমার তো নিজের কিছু নেই, আমি ভিখারি, আমি এই রাবড়িটুকু তোমার জন্য কিনে এনেছি। নিতাই গৌর সঙ্গে সঙ্গে সেই রাবড়ি গ্রহণ করলেন এবং ভিখারিকে বললেন, শোনো, তুমি তো ভিক্ষা করে খাও, এই নাও আমাদের এই একজোড়া খড়ম আর এই নুপুর, এই দুটো বিক্রি করে দেবে। এই দুটো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকায় তোমার সংসার চলবে। পতিত পাবন নিতাই গৌরের কি বলিহারি করুণা। চিরকাল যখন প্রকট ছিলেন, কত পাপি তাপি কলির জীব জগাই মাথায় থেকে সকলকে উদ্ধার করেছেন। আবার 100 বছর পরে বিগ্রহ স্বরূপে কৃপা করছেন। বললো, তুমি খাবে? রাবড়ি কিনে এনে খাইয়েছ। ছুটে এসেছে ছোট্ট ছোট্ট পায়ে। পিসিমা জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছিলিস বাবা? বললো, মা একজন মহিলা ওই বাইরে থেকে আমাদেরকে খড়ম দিয়েছিল, আর একজন আমাদের নুপুর দিয়েছিল, ওই দুটো এক দরিদ্র ভিখারিকে আমরা দিয়ে দিয়েছি, সে আমাদের জন্য রাবড়ি এনেছিল। মা খুব ভালো করেছিস বাবা, তোরাই তো পতিত পাবন অবতার, তোদের মতো তো পতিত পাবন আর কেউ নাই। মোহেন পতিত আর না পাইমু, তোমার মতো পতিত পাবন বলো কে ভাই আছে? কে বা আছে? তাই গৌরাঙ্গ দয়াময় এই পতিত অবতার, পতিত অবতার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার। দুবাহু পসার, দুই বাহু দেখে কলিযুগকে কৃপা করেছেন। আজ গোপীশ্বর ধ্যানের মধ্যে বসেছে, আর দেখলো নিতাই গৌরের যেন বিশেষ খেলতে যাবার ইচ্ছা হয়েছে। চলে গিয়েছে হঠাৎ খেলতে খেলতে সাঁওতাল পরগনায়। বৃন্দাবনের যে সাঁওতাল পরগনা, সেই সাঁওতাল পরগনার মাঝে আজকে নিতাই গৌর যে হাজির। গোপীশ্বর ধ্যানের মধ্যে দেখছে সেখানে হারান আর মধু সাঁওতাল। সেই হারান আর মধু সাঁওতালের দুটো মেয়ে ছোট্ট নিতাই গৌরকে দেখে বড় আনন্দ পাচ্ছে। আর গাছ থেকে সেই সাঁওতালদের মেয়েরা কদবেল পাচ্ছে। নিতাই গৌরের ইচ্ছা হলো কদবেল খাবার। সঙ্গে সঙ্গে অন্য দুটো সাঁওতাল মেয়ে বলছে, এই নিতাই গৌর শোন শোন শোন, আমি তোদেরকে কদবেল দেবো, আমাদের বাড়ি যাবি? আয় আয় আয়, আমাদের বাড়ি এই সামনে, সাঁওতাল পরগনার সামনে। সঙ্গে সঙ্গে নিতাই গৌরকে তারা ডাকছে। নিতাই গৌর যেন সেই সাঁওতাল পরগনায় গিয়ে তাদের কাছে কদবেল খাওয়ার জন্য বিশেষভাবে আগ্রহ। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। ওরে নিতাই, ওরে গো, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। আর নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌর তোরা দু ভাই
দেব পুরাই পুরাই খাবি রে ওরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি হরিবোল তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি ওরে নিতাই ওরে গো নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি ওই নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি যখনই গোপীশ্বর দেখলো ধ্যানের মধ্যে সাঁওতাল পরগনায় গিয়েছে